দীঘার জগন্নাথ মন্দিরের নিয়ম পুরো চেঞ্জ। এই রাত্রিবেলায় আমাদের বাসের স্পিডটা একবার দেখুন কততে চলছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী পরিবহনে করে, মানে প্রথম ভলভোতে করে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো এই বাসটা পুরোটা ভলভো না, এটা আইচার আর ভলভোর কোলাবোরেশন আছে। বিশেষ করে দীঘাতে একটা বাজেট সুইমিং পুলের সন্ধান আপনাদেরকে দিতে চলেছি। নদীটা নামলেও কোনো ব্যাপার নাই, আমি নেমে গেলে কোনো ব্যাপার নেই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আননোন ট্রাভেলসের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাইকে শুভ বিজয়া। আগের ভিডিওতে আমি থাকতে পারিনি, ছুটি পাইনি বলে, তো আবার চলে এসেছি দাদার সাথে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:36 আর এই মুহূর্তে আমি আর অভি দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতার ধর্মতলাতে। তো আজকে আমি আর অভি নাই, আমাদের সঙ্গে একজন দাদা আছে, তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। তো আজকে আমরা ধর্মতলাতে দাঁড়িয়ে আছি, তার একটাই কারণ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী পরিবহনে করে। তো পেছনে দেখতে পাচ্ছেন শ্যামলী পরিবহনের কাউন্টার। তো আমি আর অভি এর আগে অনেক বাসই গিয়েছি দীঘা থেকে, তার ভিডিও আপনারা দেখেছেন। তো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, মানে প্রথম ভলভোতে করে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো এই বাসটা পুরোটা ভলভো না, এটা আইচার আর ভলভোর কোলাবোরেশন আছে। তো সব কিছুই আপনাদেরকে জানাবো। তো আজকে দীঘা যাচ্ছি, আর দীঘাতে থাকছে হচ্ছে একটি বাজেট সুইমিং পুলের সন্ধান। আজকে আমাদের এই ভলভো বাস ছাড়ার টাইম হচ্ছে পুরো 11:30। তো এই বাসে আমরা যেতাম না, মানে এই বাসে আমাদের যাওয়ার কথাই ছিল না। তো টিকিটের একটু ফ্যাচাং হয়েছে, সব কিছুই আপনাদেরকে জানাবো। আর এই ধর্মতলায় এখানে বাস দাঁড়ায়, ভলভো বাস, এই যে ভলভো বাসের কাউন্টার, এবং কাউন্টারের সামনেই এই বাস দাঁড়ায়। আর আপনারা যদি মেট্রোতে করে আসেন, মেট্রো 7 নম্বর গেটে আপনারা এসপ্ল্যানেডে নেমে পড়বেন। আর আমরা এখন বাসের পাশেই দাঁড়িয়ে আছি, আর দূরে দেখতে পাচ্ছেন হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। আর আপনাদেরকে আগেই বললাম, আপনারা যদি মেট্রোতে করে আসতে চান তাহলে এই যে এইদিকে হচ্ছে এইটা যেটা বন্ধ হয়ে আছে, এটা হলো মেট্রো 7 নম্বর গেট। এখন রাত হয়ে গিয়েছে বলে বন্ধ হয়ে গিয়েছে। মেট্রো বন্ধ। হ্যাঁ, একদম মেট্রোতে করে এলে একদম 7 নম্বর গেট দিয়ে নেমে এই হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। তো মেট্রোতে করে আপনারা এলে খুব সহজেই শ্যামলী কাউন্টার পর্যন্ত পৌঁছে যাবেন। বুঝতে হবে না, বাই চান্স একটু লেট হয়ে গেলেও কিছু বুঝতে হবে না, একদম। মানে লাস্ট মেট্রো ধরে আসলেও সেট করে পেয়ে যাবেন। তো বাস ছাড়ার টাইম হচ্ছে 11:30। তো বাস চলা শুরু হোক, সবই ইনফরমেশন আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। আর যে দাদার নাম করলাম, এটা হচ্ছে আমাদের সুভাষিস দা। দাদা এর আগে আমাদের সাথে ঘুরতে গেছে, কিন্তু ব্লগ করার সময় ফার্স্ট টাইম। দাদা কেমন লাগছে বলো আমাদের সাথে ঘুরতে যাওয়া? খুব সুন্দর, এই যে মজা খাচ্ছি। আর সবাইকে শুভ বিজয়া। সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা হবে, সবাই পাশে থাকবেন। আর সুভাষদা আমাদের সঙ্গে এর আগেও জার্নি করেছিল, মানে ট্যুর করেছে। আমরা 2021-এ গিয়েছিলাম হচ্ছে সিকিমে, তারপরে আবার এই 2025-এ শেষের দিকে, মানে অক্টোবর মাসে আবার আমরা তিনজনে একসাথে যাচ্ছি হচ্ছে দীঘাতে। তো দারুণ মজা হবে, ফুল ইনফরমেশান থাকছে। আর বিশেষ করে দীঘাতে একটা বাজেট সুইমিং পুলের সন্ধান আপনাদেরকে দিতে চলেছি। আজকে শ্যামলীর যে বাসে আমরা আজকে জার্নি করব, এটা পিওর ভলভো নয়, এটি হলো ভলভো আর আইচারের কোলাবোরেশন। তো এই বাসের ভিডিও অনেকই দেখেছি। তো এখন হচ্ছে কমফোর্ট কেমন, ভলভোর মতো কমফোর্ট হয় কি না কেমন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ভলভো বাসের যত বাস আছে সব কিন্তু পেছনে ইঞ্জিন, এর পেছনে দেখুন কোনো ইঞ্জিন না, এই বাসের ইঞ্জিন কিন্তু সামনেখানে। আর আপনাদের কাছে যদি বড় লাগেজ থাকে তাহলে দেখতেই পাচ্ছেন বাসের বড় ডিকি আছে, এখানে আপনারা বড় বড় ব্যাগ আপনারা রেখে দিতে পারেন। আর আপনাদের কাছে যদি ছোট পিক ব্যাগ থাকে তাহলে সেটা আপনারা সিটের সঙ্গেই রাখতে পারেন। চলুন ভেতরে প্রবেশ করব, তারপরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এই সামনেই দেখতে পাচ্ছেন, এখানে হলো পাইলট কেবিন, এখানে আমাদের পাইলট সাহেব বসে আজকে জার্নি করবে। আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। চলুন পুরোটা একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাদেরকে যেমনটি বললাম যে আপনাদের কাছে যদি ছোট লাগেজ থাকে, ছোট ব্যাগ থাকে, তাহলে আপনারা এই যে সিট, আর সিটের ওপরে এখানে বাঙ্কার আছে, বাঙ্কারে আপনারা ছোট ব্যাগ খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন। আপনাদেরকে এই বাসের ভেতরটা ঘুরিয়ে দেখালাম, ইন্টেরিয়রটা একদম ঝাকাস, দারুণ। আর সিটিং অ্যারেঞ্জ কী আছে এগুলো আপনাদেরকে দেখাতে থাকবো, তো ভিডিওটি দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:05, আর আমাদের এই বাস ছাড়ার টাইম হচ্ছে 11:30। আর এই বাস আমাদের গিয়ে দাঁড়াবে কোলাঘাটে মোটামুটি 1:30-টার দিকে। তো আমরা যখন হুলিতে দীঘা গেছিলাম তখন এত ভিড় ছিল, মানে বলার নেই। আর এখন পুরো ফাঁকা, মানে বাসওয়ালারা আমাদেরকে ডাকছে যে আসুন দীঘা যাবেন, দীঘা যাবেন। আর তখন বাসের সিট পাচ্ছিলাম না। তো এখন মোটামুটি ফাঁকাই আছে। তো দীঘায় গিয়ে দেখবো কেমন ভিড় আছে না আছে।
তো চলুন বাইরে একটু ঘোরাঘুরি করছি, কারণ 11:30 টাইম আছে, এখনও 20 মিনিট মতো টাইম আছে। তো একটু ঘুরে ফিরে বেড়াই, দিয়ে বাসে উঠে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে বাস ছাড়ার আগেই প্রত্যেক প্যাসেঞ্জারকে একটা করে দিয়ে দিল হচ্ছে অ্যাকোয়া ডায়মন্ড 500 জল, সবাইকে একটা করে দিয়েছে। তো এখন ঘড়িতে সময় দেখতেই পাচ্ছেন 11:32, 2 মিনিট লেটে আমাদের বাস ছাড়লো হচ্ছে ধর্মতলা থেকে। এই যে শ্যামলীর কাউন্টার, আর আমাদের বাস এখন ছেড়ে দিল। এই রাত্রিবেলায় আমাদের বাসের স্পিডটা একবার দেখুন কততে চলছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:10, আর আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে। আর কোলাঘাটে একটা হোটেলে দাঁড়ালো, এই যে পেছনে দেখতে পাচ্ছেন। আমি জানতাম যে ঘোষ বলে যে একটা হোটেল আছে ওখানে দাঁড়ায়, কিন্তু এই হোটেলটার নাম হচ্ছে ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমাদের বাসের 20 মিনিট হল্ট আছে, তারপরে আবার রওনা দেবে হচ্ছে দীঘার উদ্দেশ্যে। আর দীঘাতে পৌঁছানোর টাইম হচ্ছে 4টে। দেখি কত তাড়াতাড়ি পৌঁছায়, মানে বাস যেভাবে টানছে তো মনে হচ্ছে 4টের আগেই পৌঁছে দেবে। যত তাড়াতাড়ি পৌঁছাবে তত আমাদের অশান্তি একবারে, কারণ দীঘাতে হোটেলের চেক ইনের টাইম হচ্ছে 10টা। তো দেখা যাক কখন পৌঁছাই। তো চলুন, এখন বাস মোটামুটি ফাঁকা হয়েছে, সবাই ওয়াশরুম যাবে, খাওয়া দাওয়া করবে। তো ভেতরে সিটিং অ্যারেঞ্জটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সিট, যেখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড রেস্ট আছে, আর হচ্ছে সুইচ পুশব্যাকের, আর ওই সিটের আছে ওইদিকে সুইচ আছে। তো দেখি কতটা পুশব্যাক হয়। পুরো আরাম, কমফোর্ট, ওই দিকটা নামলেও কোনো ব্যাপার নাই, আমি নেমে গেলে কোনো ব্যাপার নেই। আর সামনে এখানে দেখতে পাচ্ছেন ফুট রেস্ট আছে, এখানে একটা ম্যাগজিন হোল্ডার। আমরা আপাতত ম্যাগজিন হোল্ডারে এই যে জল রেখেছি। এইদিকে ইউএসবি পোর্ট আছে চার্জিং দেওয়ার জন্য। এদিকে বিশাল বড় একটা উইন্ডো, পর্দা আছে, এখানে এমার্জেন্সি হ্যামারেরও ব্যবস্থা আছে। আর উপরে দুটো এসি ভেন্ট দেখতে পাচ্ছি, এখানে স্পিকার আছে কিন্তু গান চলছে না। আর এখানে দুটো ল্যাম্প আছে, ল্যাম্পগুলো কিন্তু জ্বলছে না। এই হলো বাসের ইন্টেরিয়র এবং সিটিং অ্যারেঞ্জ, 2x2 এই যে সিটিং অ্যারেঞ্জ। আর দেখতে পাচ্ছেন এই হলো আমাদের হোটেল, মানে যেখানে বাস দাঁড়িয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে রাতের খাবার দাবার টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারেন। কোল্ড ড্রিঙ্কস, চিট, কুরকুরে সবই বিক্রি হচ্ছে, আর ওয়াশরুমেরও ব্যবস্থা আছে ওইদিকে। আর কোলাঘাটে এই হোটেলে আমরা এখন খাবার দাবার কিছুই খাবো না, কারণ বাস জার্নি বুঝতেই পাচ্ছেন একটা আলাদা সমস্যা। তো যাই হোক, এই যে সুভাষদা এখন দেখছি, সুভাষদা আগে নেমে গিয়েছে, দেখছি রেডবুল খাচ্ছে। আমি একটু খেলাম, সুভাষদা বলছে এনার্জি পাওয়া যাবে। তো দেখি এনার্জি হয় কি, এনার্জি দেখ আদৌ কি এনার্জি হয় রেডবুল খেয়ে। তো যাই হোক, তো যাই হোক, এখন একেবারে আপনাদের সঙ্গে দীঘা থেকে দেখা হচ্ছে। এখন হচ্ছে ভোর 4টে, মানে আমাদের শ্যামলী পরিবহনে যে বাসে করে এলাম, এই বাস আমাদেরকে পাক্কা 4টের সময় এই দীঘা স্টেশনের মোড়েই এখানে এসে নামিয়ে দিল। এবার টিকিটের ব্যাপারটা বলি, আমরা বাসে টিকিট কেটেছিলাম হচ্ছে 522 টাকা করে। আমাদের কিন্তু এই শ্যামলী পরিবহনের যে আইচার ভলভো যে কোলাবোরেশন বাস আছে, এই বাসে কিন্তু আমাদের টিকিট ছিল না। আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে শ্যামলী পরিবহনের 11:45 যে বাসটি আছে, ভলভো 9400 যে বাসটি আছে, ওই বাসে টিকিট কেটেছিলাম। তো যাই হোক, কোনো কারণে হয়তো সেই বাসে ট্যুরিস্ট হয়নি, সেই জন্য আমাদেরকে এই 11:30টার আইচার ভলভোতে আমাদেরকে শিফট করে দিয়েছে। তো এই বাসেই এলাম, তো আমাদের ভাড়া কিছুই কমায়নি। আর কালকের দিনে মানে 9 তারিখে এই আইচার ভলভোর ভাড়া ছিল হচ্ছে মাত্র 300 টাকা। মানে আমরা সকালবেলায় রেড বাসে দেখেছি। আর এই বাসে আসার একটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। ভালো দিকটা আপনাদেরকে বলে দিই। ভালো দিকতে বাসে এলে আপনাদেরকে 4টে থেকে 4:30-এর মধ্যে এই দীঘায় নামিয়ে দেবে। তো বাসে এলে আপনারা গোটা দিনটাই কিন্তু হাতে পাবেন মজা করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু আর একটা মেন প্রবলেম যেটা, মানে ভোরবেলায় এখানে নামিয়ে দেবে। আর দীঘাতে ম্যাক্সিমাম হোটেলের চেক ইন টাইম হচ্ছে 10টা থেকে 10:30।
এই একটা প্রবলেম। তো আপনারা সকাল সকাল এখানে এলে যে হোটেলে আপনাদের বুকিং থাকবে সেখানে আপনারা কথা বলে নেবেন, তারপরে আপনারা আশেপাশে ঘুরে বেড়াতে পারেন। এইটাই একটা সমস্যা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 4:10। তো এখন দেখি কি করা যায়, ভাবছি বিচের ধারে চলে যাবো, দিয়ে আপনাদেরকে সানরাইজটা দেখাবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আমরা তিনজনে এখন বিচের আশেপাশে ঘোরাঘুরি করছি, আর আপনাদেরকে যতটা পারলাম সানরাইজ দেখালাম, কিন্তু পারফেক্ট শট কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যেটুকুই দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশপাশে একটু ঘোরাঘুরি করি। আমাদের হোটেলে চেক ইনের টাইম হচ্ছে 10টা। তো এখন হোটেলের দিকেই যাব, দেখি রিসেপশনে কোনো ব্যবস্থা আছে কিনা রেস্ট নেওয়ার মতো। আর এখন সকালবেলায় এই হচ্ছে বিচের পরিস্থিতি, প্রচুর লোকজন, প্রচুর সকালবেলায়। সমুদ্রের ধারে সকালের একটা পরিবেশই আলাদা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা, আর আমাদের এই হোটেল, আমরা এখানে এসে উঠেছি হোটেল রয়্যাল প্যারাডাইস। তো এখানেই আজকে আমরা রাতে থাকবো। তো হোটেলের চেক ইনের টাইম হচ্ছে 10:30। তো এখানে ভাবলাম এতক্ষণ টাইম না কাটিয়ে, জগন্নাথ মন্দির 8টার সময় ওপেন হয় আর 9টা থেকে পুজো শুরু হয়। তো ভাবলাম এখানে টাইম না কাটিয়ে আমরা মন্দির থেকে ঘুরে আসি। তো ভাবলাম জগন্নাথ মন্দিরের দর্শন করেই আজকে দিনটা শুরু করব। আর আপনারা যদি এখানে আসেন তাহলে এই রিসেপশানে আপনারা লাগেজ রাখতে পারবেন, পাশে ওয়াশরুমও আছে। ওয়াশরুমে আপনারা স্নান করে, এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা এখন স্নান করে নিয়েছি, নতুন জামা কাপড় পরে এখন রওনা দিচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। তো চলুন আমরা জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি, তারপরে হোটেলে চেক ইন করবো, তারপরে আপনাদেরকে রুম ট্যুরটা করাবো। আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরের মূল গেটের সামনে। তো পেছনেই দেখতে পাচ্ছেন এটি হলো 1 নম্বর গেট, এটি হলো মেন প্রবেশদ্বার। তো এই মুহূর্তে মূল গেট কিন্তু বন্ধ। ওই দিক দিয়ে আপাতত একটা রাস্তা খোলা হয়েছে দর্শনার্থীদের জন্য, একদম মন্দিরের বাঁ দিক দিয়ে, ওই দিক দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। চলুন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির, আর আমাদের হোটেল রয়্যাল প্যারাডাইস থেকে পায়ে হেঁটে আসতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগলো। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ। আর জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে জুতো খুলতে হবে, আর এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, ওইখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। একটা টোকেন দিয়ে দেবে, টোকেনটা আপনারা রাখবেন, টোকেনটা দেখালেই আপনাদেরকে আবার জুতোটা দিয়ে দেবে। আর এই যে এদিকে প্রবেশ পথের এখানেই অনেকজন লোকজন মিলে এখানে ওই ডালা বিক্রি করছে, ডালা তো না, এরকম কন্টেনারে করে প্রসাদ বিক্রি করছে, জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিক্রি করছে। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। সুভাষদা কিনলো 100 টাকার একটা কন্টেনার, আমি কিনেছি 50 টাকার কন্টেনার। লাড্ডু, সন্দেশ, তারপরে গজা ফজা, এখানে অনেক কিছু দেওয়া আছে। 100 টাকার কন্টেনারও অনেক কিছু দেওয়া আছে, 50 টাকার কন্টেনারেও খাজা আছে, লাড্ডু আছে, বরফি আছে, এগুলো আছে। তবে চলুন প্রবেশ করি এখন প্রভুর দরবারে। তো মন্দিরের গেট দিয়ে ঢুকতেই আমাদেরকে আটকে দিল। এই যে এই ট্রাইপড নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, আপনারা ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নাই, কোনো অ্যাকশন ক্যামেরাও অ্যালাউ করছে না এখন, যেটা শুনছি। কিন্তু কয়েকদিন আগে ভিডিও দেখেছি, সেখানে অ্যাকশন ক্যামেরা কিন্তু অ্যালাউ করা হতো। তো এখানে ফোন অ্যালাউ আছে, ট্রাইপডটা আমাদেরকে এখন জমা করতে হবে। আর এইদিকে হচ্ছে এই যে ট্রাইপড জমা করার কাউন্টার। শেষমেশ মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে। তো দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর আজকের আকাশটাও কিন্তু পরিষ্কার একদম। দুদিন আগে আকাশের যে অবস্থা ছিল, বৃষ্টি, তো আজকের আকাশ একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কেমন লাগছে? খুব সুন্দর। প্রথম আমি জগন্নাথ মন্দিরে আসলাম, এরপরে মানে দীঘার জগন্নাথ মন্দিরে আমিও প্রথম, তিনজনাই প্রথম। আমারও প্রথম। ও পুরী গিয়েছে, আমি যাই। পুরীতে আমি অনেকবার গিয়েছি, আমারও দুবার হয়ে গেছে। মানে আমি শুধু পুরী যাইনি, আসছে টাইম আসছে, কিছুদিন পর টাইম আসছে। আমার এইটা প্রথম জগন্নাথ মন্দির, তারপর হচ্ছে পুরীরটা হবে। কারণ সবাই পুরী মেরে এটা করছে, কিন্তু আমার পুরো উল্টো হয়ে গেছে। সেটাই। ভিতর দিকে যাচ্ছি, প্রসাদ নিয়ে নিয়েছে, ওরা দুজন পুজো দিবে।
আর এই দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করে যা কথা বলতেই যাচ্ছি, মানে পুরীর মন্দিরের কথার টান বেরিয়ে যাচ্ছে, কারণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। আমরা এখন মন্দির থেকে বাইরে বেরোলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম আমরা। দীঘার জগন্নাথ মন্দিরের নিয়ম পুরো চেঞ্জ। আপনারা যারা আগে এসেছেন, ভেতরে ভিডিও করেছেন, যে গর্ভগৃহে প্রভু বিরাজমান আছে, সেখানে কোনো ফোন অ্যালাউ নাই, রীতিমতো বলছে ফোন সুইচ অফ করে দিতে। তো ভেতরে কোনো ভিডিও করা বা ছবি তোলা কোনো অ্যালাউ নাই, এক কথা মোবাইল ব্যবহার করাই যাবে একদম। ওরা নিজেরাও পুরো নিয়ম চেঞ্জ হয়ে গেছে। বাইরে আশেপাশে কিছু কিছু জায়গায় করতে দিচ্ছে, মানে যা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে একদম মন্দিরের এরিয়া আছে, এরিয়ার ভেতরেই হয়তো ফোন ক্যামেরা কিন্তু ঢুকতেই দিচ্ছে না, ফোন নিয়েও হয়তো অ্যালাউ করবে না। কারণ এর আগেও আমরা ভিডিও দেখেছি, আমার অনেক বন্ধুবান্ধব এখানে এসছে, তো গর্ভগৃহে এখানে ভিডিও করাও যেত, ছবি তোলাও যেত, তো এখন পুরো নিষিদ্ধ। তো আপনারা যারা আসবেন এখানে এসেই দেখতে হবে প্রভুকে। তো বাইরে থেকে যতটা দেখাচ্ছি দেখুন কেমন লাগছে। তো সন্ধেবেলায় তো খুব সুন্দরভাবে সেজে ওঠে, সন্ধেবেলার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রাখা আছে হচ্ছে জগন্নাথের রথ। এই যে দেখতে পাচ্ছেন পরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার পরপর রথ রাখা আছে। তো রথের দিকটা যাওয়ার গেট হচ্ছে এই দিকটা, ওইদিকে এখন যেতে দেয় না, যত সম্ভব ওটা রথের সময় ওপেন করে। তো আশপাশটা ঘুরলাম, দারুণ দারুণ। আবার সন্ধ্যেবেলায় আসবো, চলুন এখন হোটেলে গিয়ে চেক ইনটা করি। আমরা এখন আছি হোটেল রয়্যাল প্যারাডাইসের 3rd ফ্লোরে 307 নম্বর রুমে। এটা হচ্ছে আমাদের রুম আজকে থাকার। আর রুমের সামনে খুব সুন্দর লাগলো, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে। তো চলুন পুরো রুমটা ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। আর রুমের ভেতরে দাদা ঘুমাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, ছোট একটা বেড। দাদা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে। এখানে সামনে বেড আছে, এদিকে দুটো সোফা টাইপের টেবিল, মানে বসার জায়গা আছে, সাথে টেবিল। সামনে হচ্ছে এসি, এখানে একটা মিরর আছে, মিররটা দেখে দাও। এই যে মিরর, খুব লম্বা একটা বড় মিরর আছে। আর মিররের পাশে আছে ছোট্ট একটা ব্যালকনি আছে, হচ্ছে ব্যালকনি, মানে ছোট্ট একটা ঘর টাইপের। এখানে জানালা টাইপের আছে, পাঞ্জামা মানে স্নান করেছে, ওগুলো শোকানো যাবে। আর বাইরের দৃশ্যটা একটু দেখে দাও। চলুন এই পাশে যাওয়া যাক। আর গেটের পাশে আছে আমাদের একটা ওয়ার্ড্রপ, এই যে আমাদের লাগেজ সব রাখা আছে সুন্দর করে গুছিয়ে। আর গামছাটা ভেজা, তাই শুকাতে দিয়েছি। আর এই পাশে হচ্ছে টিভি, যেটা আমাদের কোনোদিনই কাজে লাগে না, শুধু ইন্ডিয়ার খেলা থাকলে কাজে লাগে। আর এখানে একটা টেবিল আছে, এখানে মেনু কার্ড, টিভি রিমোট, জল, এদিকে চার্জিং পয়েন্ট আছে, অল আউট দেয়া আছে, চাবি পয়েন্ট, আর সাথে ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম আমাদের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বুঝতে পারছেন। সামনে যে মিরর আছে, বেসিন, এখানে হ্যাঙ্গার আছে, গিজারও আছে সাথে, কোমর যেরকম যা থাকে। এদিকে শাওয়ার আছে, পুরো রুমটা চাঙ্গা। আর এসি আছে, এসির সাথে একটা ফ্যানও আছে ওপরে। আর উপরে ফল সিলিং করা আছে, ফল সিলিংটাও ভালো। আর এই দিকটা একবার দেখে দাও, এখানে কলিং বেল সিস্টেমও আছে, মানে ভেতর থেকেও টেপা যাবে, বাইরে থেকেও টেপা যাবে। আর একটা এখানটায় জায়েন্ট বড় উইন্ডো আছে, চলুন দেখাবে। এদিকে একটা আমবাগান টাইপের আছে। এই যে এটা সম্ভবত কোনো বাড়ি হবে, আর পাশে বাগান পুরো, মানে পরিবেশটা খুব সুন্দর। রুম ট্যুরটা করিয়ে দিলাম, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। কাল বিকাল থেকে জার্নি করছি, এক ফোঁটা ঘুম নাই চোখে। তো আমরা 2-1 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিই, ঘুমানো বলতে শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যাব হচ্ছে সমুদ্র সৈকতের দিকে। এখন বাজছে ঘড়িতে 12টা। এই যে আমরা সব ঘুম থেকে উঠলাম, বিছানা থেকে বুঝতে পারছেন 2 ঘন্টা ঘুমালাম। তো এই যে দাদা রেডি হচ্ছে, এই যে এদিকে। তো এমন রেডি হওয়া হয়েছি, বাইরের দিকটা একটু দেখাচ্ছি দেখুন, পুরো 12টা বাজিয়ে দিয়েছে, 12টায় 12টা বাজিয়ে দিয়েছে। এই যে
আমরা এখন আছি টোটোতে, আর এই যে আমাদের হোটেল। তা এই মুহূর্তে এখন কটা বাজছে এখন ঘড়িতে? মোটামুটি 1:15 ওই 1:30 মতো বাজছে। তো প্রচণ্ড বৃষ্টি, এই মুহূর্তে একটু বৃষ্টি থামলো। তো দীঘাতে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে বেরালাম এই বৃষ্টির মধ্যে। মানে এরকম বৃষ্টিতে কিন্তু দীঘা কোনোদিনই ঘুরিনি। তো একটা টোটো ভাড়া করলাম, দেখি কোথায় কোথায় ঘোরা যায়। তো নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা, মানে ঘড়ি দেখতে বললাম, ফোন প্যাকেটে ভরাচ্ছে ওটা দেখলাম। সব ফোন মন টাকা পয়সা যা আছে একদম প্যাকেটে একদম ভালো করে প্যাকিং করে নিয়েছি। বৃষ্টি পড়ছে হালকা, মানে এখানে ঘুরতে এলাম, এই বৃষ্টি একটু আধটু বৃষ্টি হলে তাও ঠিক আছে, কিন্তু ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। তো হোটেলের মধ্যে আর থাকতে ইচ্ছা হলো না, যেহেতু ঘুরতে এসেছি। তারপরে সুভাষিসদা এসছে বহু বছর পর, ওরও মন ঠিক ছিল না, বললাম চলো বেরাই, যা হবে দেখা যাবে। তাই টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম, দেখি কোথায় কোথায় ঘুরি, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আমরা টোটোতে যেতে যেতে ঠিক করলাম যে প্রথমে যাব হচ্ছে উদয়পুরে। তো আমরা এতদিন উদয়পুর গিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, নিউ দীঘা সি বিচ গিয়েছি ফার্স্টে, তারপরে ব্রিজ ধরে ধরে হেঁটে হেঁটে উদয়পুর গিয়েছি। তো আজকে যাচ্ছি হচ্ছে নিউ দীঘা থেকে উদয়পুর টোটোতে করে। আর টোটোতে ভাড়া নিচ্ছে আমাদের হচ্ছে 100 টাকা। আপনারা 5 জনই থাকুন, 1 জনই থাকুন, টোটোতে কিন্তু 100 টাকা ভাড়া পড়বে। চলুন এখন যাচ্ছি হচ্ছে উদয়পুরে। দেখি বৃষ্টি যদি থামে তাহলে উদয়পুর ঘুরবো, উদয়পুর থেকে যদি বৃষ্টি থেমে যায় তাহলে উদয়পুর সি বিচ হয়ে আমরা যাবো হচ্ছে নিউ দীঘা। তো এতদিন শুকনো শুকনো ঘুরেছি, দীঘা একটা আলাদা পরিবেশ ছিল। তার এই বর্ষা তো শেষ, বর্ষা বলবো না, এই বৃষ্টি ভেজা দীঘা কিন্তু একটা আলাদা রকমই লাগছে। এখনো চারিদিকে জল জমে আছে, পুরো জল জমে আছে, আশেপাশে জল জমে আছে, বুঝতে পাচ্ছি, ভালো বৃষ্টি হওয়া হচ্ছে। তো এই বৃষ্টি আর ভালো লাগছে না, 4-5 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে, প্রচুর হলো বৃষ্টি, প্রচুর। তো আমরা এখন এই মুহূর্তে উদয়পুরে চলে এসেছি। আর উদয়পুর সি বিচে যাওয়ার আগে আপনারা যেমন দেখেন দোকানপাট, এত বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন কিন্তু ভরপুর আছে উদয়পুরে। দোকানপাট খোলা আছে, লোকজন দেখা যাচ্ছে। তো সামনে বিচে গিয়ে দেখি লোকজন কেমন আছে। আর এই মুহূর্তে আমাদের অবস্থা এইরকম। এই ওন্নাটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কাজে লাগছে। আর এখন বৃষ্টি ঝিপঝিপ করে পড়ছে, আর এই বৃষ্টির মধ্যেই নিয়ে নিলাম হচ্ছে ডাব। মানে সমুদ্রের ধারে এসেছি, একটু ডাব খেতেই হবে। কত করে নিল? 60 টাকা করে পিস। আর উদয়পুরে যেসব টেন্টগুলো থাকে, টেন্টগুলোতে ওপরে যে কাপড় দেওয়া থাকে রঙিন রঙিন, তো এই বৃষ্টির জন্য এখানে দেখছি সব তিরপল টাঙিয়েছে। ওই যে দূরে যেগুলো নীল হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো কাপড় না, এগুলো তিরপল দিয়েছে বৃষ্টির জন্য। ভিড়টা দেখুন একবার, এত ঝড় বৃষ্টি হলো তাও ভিড়টা দেখুন। পুরো দিকটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মানে টেন্ট চলছে, ক্যাম্পিং চলছে, সামনে ওইদিকে বোটিং চলছে, সব একসাথে চলছে। এই যে লাইন দিয়ে বোটিং দাঁড়িয়ে আছে এদিকে সব, মানে সবাই একসাথে আনন্দ করছে, মজা করছে বিচের ধারে। চলুন একটু ভেতর দিকে যাই, তো ঘুরে আছি। এই যে সব বসে আছে, খাওয়া দাওয়া করছে এখানটায়, দেখতে পাচ্ছেন। এই যে দোকান পাশার, এখানটায় চিকেনের আইটেম বিক্রি হচ্ছে। মানে বৃষ্টি হয়েছে বলে একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, নাহলে পুরো চারিদিকটা গোছানো থাকে। তো পুরোটা একটু ঘুরে ঘুরে দেখছি, তারপরে এখান থেকে কোথায় যাওয়া যায় দেখি, কারণ মেঘ আবার করেছে, বৃষ্টি আসতে পারে। এই যে সামনে সব দোকান দেখতে পাচ্ছেন, এগুলো মানে সব রকম খাবার দাবার এখানে পাওয়া যাবে। আর মাছের প্রচুর আইটেম পাওয়া যায় এখানটায়। মানে দীঘা এসে যদি সমুদ্রে যদি স্নান করলাম চলাচ্ছে। আমরা এখনই উদয়পুর সি বিচ থেকে হোটেলে ফিরলাম। তো সুইমিং পুলে এখন স্নান করে মোটামুটি 1 ঘন্টা মতো এখন সুইমিং পুলে কাটাবো, মজমস্তি করব। তারপরে যাব হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরে। আমাদের সুইমিং পুল।
আগে সুইমিং পুল থেকে স্নান করে রুমে এলাম, রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। অভি আর সুভাষদা বাইরে চলে গেছে, তো আমি এখন রুমের ভেতরেই আছি। এই যে পরিষ্কার জামা কাপড় এখন পরে নিলাম, এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির সন্ধেবেলায় কেমন থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। আর বৃষ্টি পড়ছিল বলে আমরা উদয়পুর থেকে দীঘা পর্যন্ত আসতে পারিনি, উদয়পুর থেকে আবার টোটো করে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের হোটেলে। তো এখন সন্ধেবেলায় এখন নিউ দীঘা সি বিচেও যাবো। তো চলুন কেমন কি পরিবেশ আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো এখন আমাদের হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, আর হোটেলের সামনে থেকে কিন্তু আমরা টোটো পেয়ে গেলাম হচ্ছে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর আমাদের টোটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে পার হেড 20 টাকা করে, মানে মোট 60 টাকা। তো এই যে বৃষ্টি বাদল শুরু হয়েছে, এটাই হলো ব্যাপার, টোটোতে করেই ঘুরতে হচ্ছে। কিন্তু আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে রাস্তা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। আমরা সকালবেলা এসেছিলাম, এই যে জুতো জমা রাখার কাউন্টারের আশেপাশে ভিড়টা একবার দেখুন। এই হচ্ছে সন্ধ্যেবেলার পরিস্থিতি। আর মন্দিরের ভেতরে চত্বরটা কি লাইটিং দিয়ে সাজিয়েছে একবার দেখুন। এইদিকে সব স্তম্ভগুলো দাঁড় করানো আছে পরপর, 1 2 3টে, এদিকে আছে 1 2 3টে। আর দূরে হচ্ছে ওটা মুখ্যদ্বার, মানে 1 নম্বর গেট। এই দিক দিয়ে এসেই এই হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরে, আর আপনারা দেখছেন জগন্নাথ মন্দিরের ঠিক চূড়াটি। আর চূড়াটির ওপরে বইছে হচ্ছে হলুদ কালারের একটি ধ্বজা। তো সকালবেলায় আপনাদেরকে দেখেছিলাম, সকালবেলায় কিন্তু লাল কালারের ধ্বজা উঠছিল। তো পুরীর মন্দিরের মতোই, মানে পুরীর জগন্নাথ মন্দিরের মতো কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো হয়। পুরীর মন্দিরে যেমন মন্দিরের গা বেয়ে বেয়ে উঠে প্রভুর ধ্বজা পাল্টানো হয়, দীঘার জগন্নাথ মন্দিরে ভেতর দিয়ে একটি সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে উঠে, ভেতর দিক দিয়ে সিঁড়ি আছে, সেই দিক দিয়ে উঠে প্রভুর ধ্বজা পাল্টানো হয়। আমরা এখন চলে এলাম জগন্নাথ প্রভুর মন্দির থেকে নিউ দীঘা সি বিচের মার্কেট। তো আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর মার্কেট। আর মার্কেট আপনাদেরকে আর সেইভাবে কিছু দেখাচ্ছি না, আপনারা সবই জানেন যে সন্ধেবেলায় নিউ দীঘা সি বিচের মার্কেট কেমন থাকে। তো চলুন এখন চলে যাবো হচ্ছে একদম বিচের ধারে। তো আমরা এখন এই মুহূর্তে আছি দীঘা বিচে। আর দীঘার বিচের মেরিন ড্রাইভ দিয়ে কিন্তু আমরা হেঁটে বেড়াচ্ছি। আমরা ভেবেছিলাম যে হয়তো পুজোর পরপর দীঘাতে প্রচণ্ড ভিড় থাকবে, কিন্তু সেই হিসাবে কিন্তু ভিড় নাই। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30। তো এই হচ্ছে বর্তমানে দীঘার পরিস্থিতি। বেশ কিছু কিছু লোকজন আছে, মানে পুজোর পরে যেমন ভেবেছিলাম যে প্রচণ্ড লোকজন হবে, তো কিন্তু সেই পরিমাণে কিন্তু দীঘায় ভিড় নাই। আমরা দীঘায় যে রয়্যাল প্যারাডাইস হোটেলে আছি, তো হোটেলের এখন ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি। তো ব্যালকনি থেকে আশপাশের কিন্তু দৃশ্যটা কিন্তু দারুণ। সকল দর্শক বন্ধুদেরকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে দীঘায় আমাদের সেকেন্ড দিন, আর আজকে এই চেক আউটের দিন। তো আজকে আমরা দীঘা থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। তো দীঘার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা এতক্ষণ ভিডিওটি যেটার জন্য দেখছেন সেটা বলেই দিই, আমরা এই এত সুন্দর হোটেল যেখানে রয়েছে সুইমিং পুল, তার সঙ্গে রয়েছে হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট আছে এই রয়্যাল প্যারাডাইসে। এইটাই হলো সব থেকে ভালো জিনিস এই হোটেলে। আমরা যে রুমে ছিলাম সেই রুমটি ছিল হচ্ছে এসি রুম, আর সেটি হলো ডবল বেড। তো ডবল বেড কিং সাইজ বেড আপনাদেরকে কালকে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই বেডে আপনারা 3 জন কিন্তু আরাম করে থাকতে পারবে। আর আমাদের রুমের ট্যারিফ পড়েছিল হচ্ছে 1500 টাকা। আর আপনারা যদি 4 বেড নেন, সেম ক্যাটাগরির রুম, 4 জন থাকার যে রুম আছে 4 বেড, সেটির ভাড়া পড়বে হচ্ছে 2500 টাকা। দীঘা ভ্রমণের পর্বটি একটু নতুনভাবে, একটু আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা নতুন বাজেট সুইমিং পুল হোটেলের সন্ধান দিলাম আপনাদেরকে এই ভিডিওতে। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, অনেকটাই
ভিডিওটি বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।